11 থেকে 14 নম্বর শ্লোক। এখানে 11 নম্বর শ্লোকে যেহেতু যোগী তার কর্মকে কৃষ্ণের প্রতি অর্পণ করেছে, সেজন্য পাপ তাকে স্পর্শ করতে পারে না। আর ভোগী ব্যক্তি যেহেতু কর্ম ভগবানের চরণে অর্পণ করেনি, সেজন্য পাপ তাকে স্পর্শ করে। তাই তো? পঞ্চম অধ্যায় 12 নম্বর শ্লোক, এখানে ফল ত্যাগের কথা বলা হয়েছে। যোগী তিনি ফল ভগবানকে অর্পণ করেছেন বলে তিনি শান্তিতে দেহের মধ্যে অবস্থান করেন, অবধারিষ্ট দেহে। আর ভোগী ব্যক্তি সে ফলটি নিজে গ্রহণ করে, যেহেতু ফলটা শরীরের মধ্যে গিয়ে প্রভাব ফেলছে, সেজন্য সে অশান্তিতে ভোগ করে। 13 নম্বর শ্লোকে দেহকে দর্শন। যোগী তিনি মনে করেন যে সবকিছু দেহের মাধ্যমে হচ্ছে, ইন্দ্রিয়গুলো করছে, আমি আসলে কিছুই করছি না, খাওয়া ঘুম সবকিছু, যার ফলে তিনি নিরহংকার হয়ে কর্ম করেন। আর যিনি ভোগী ব্যক্তি, তিনি আমি করছি, আমার দ্বারা হচ্ছে সবকিছু, অহংকারে আবদ্ধ হয়ে যান। 14 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে যেহেতু সবকিছু আমি করছি, সবকিছু ভগবান করছেন, ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, সেজন্য প্রকৃতির দ্বারা সে আবদ্ধ হয় না। আর ভোগী ব্যক্তি প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়। আজকে আমরা এখানে 15 এবং 16 নম্বর শ্লোকটা আমরা একটু অজ্ঞান ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি তারা কিভাবে জড়জগৎকে দর্শন করে, 15 নম্বর শ্লোকটা, এবং 16 নম্বর শ্লোকে পরমাত্মাকে কি করে দর্শন করে। জীবাত্মাকে দর্শন এবং পরমাত্মাকে দর্শন, এই দুই ধরনের ব্যক্তি কিভাবে দর্শন করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 15, পঞ্চম অধ্যায়। ন আদত্তে কস্যচিৎ পাপম ন চ এব সুকৃতম বিভু অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এখানে কি বোঝানো হয়েছে? এই জড়জগতে জীব যে দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, তার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছি? এই কথাটি এখানে বর্ণনা করা হয়েছে। জীব যে জড়জগতে ভোগ করে বা ভোগের মধ্যে যুক্ত থাকে, তার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। জীবের সঙ্গে ভগবানের কখন সম্পর্ক হবে, কখন হবে না, এটা একটা কোশ্চেন না? আমরা কখন ভগবানের সাথে সম্পর্ক হয়, আবার কখন হয় না, কখন আমার সবকিছু ভগবান দর্শন করে। জীব যখন মায়ের দ্বারা আক্রান্ত থাকে, জীব যখন মোহাচ্ছন্ন থাকে, অজ্ঞানতার অন্ধকারে থাকে, তখন জীব কি করছে না করছে এর সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক থাকে না। তখন জীব কার আন্ডারে থাকে? প্রকৃতির আন্ডারে থাকে, প্রকৃতির কাছে থাকে। সেজন্য তার দুঃখ কষ্টগুলোর সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে জীব যে এই জগতে কষ্ট ভোগ করে বা দুঃখ ভোগ করে, এর জন্য কি ভগবান দায়ী? ভগবান দায়ী না। তাহলে দায়ী কে? তার কর্মফল, তার আসক্তি দায়ী। কে তাকে এটা ভোগ করায়? কাল। কাল হচ্ছে দায়ী। কালই জীবকে ভোগ করায়। কখন কোনটা ভোগ করতে হবে, কখন কোন কর্মের ফল ভোগ করতে হবে, সবকিছু কে নির্ধারণ করে? কাল নির্ধারণ করে। এজন্য কাল দায়ী এর জন্য, ভগবান দায়ী নয়। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু যখনই জীব ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে মোহাচ্ছন্ন অবস্থা থেকে মুক্ত হয়, মোহ দূর হয়, অজ্ঞানতা দূর হয়,
ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তখন সে তখন প্রকৃতি থেকে কার দিকে চলে যায়? ভগবানের দিকে চলে যায়। তখন সে ভগবানের দায়িত্ব সবকিছু। তখন সে যদি কোনো কিছু করে, তখন ভগবান সংশোধন করে। কিন্তু তার আগে কিন্তু ভগবান সংশোধন করতে পারে না। ঠিক যেমন অর্জুনের মতো। অর্জুন যখন ভগবানের জন্য আত্মসমর্পণ করেছেন, শিষ্যস্তেহম সাধিমাম প্রপন্নম, তখনই ভগবান তাকে সংশোধন করিয়েছেন। যতক্ষণ অর্জুন নিজের জল্পনা কল্পনা থেকে জ্ঞান বিতরণ করছে, ভগবান একটা মুখও খুলেন। ঠিক সেম টু সেম জীবের ক্ষেত্রে, জীব যখন অজ্ঞানতার অন্ধকারে মোহাচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তার সঙ্গে ভগবানের কোনো সম্পর্কই থাকে না। যখনই জীব ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, অজ্ঞানতা থেকে মুক্ত হয়, তখন ভগবান তাকে সংশোধন করে, বিভিন্ন জায়গায় তাকে সংশোধন করার চেষ্টা করে। এজন্য জীব কখনো তার কর্মের ফল ভোগ করার ক্ষেত্রে, দুঃখ ভোগ করার ক্ষেত্রে কখনো সে ভগবানকে দায়ী করতে পারে না। তার সে অধিকার নেই যে আমি ভগবানকে দায়ী করব, ভগবান আমাকে এটা কেন করলো, ভগবান ওটা কেন করলো। এজন্য ভগবান এই শ্লোকে এখানে বলছেন, আমি এগুলোর সাথে যুক্ত নই, আমি পাপ পুণ্যের সঙ্গে যুক্ত নই, আমি এর দ্বারা যুক্ত নই। এই জীব যে নরক ভোগ করে, কষ্ট ভোগ করে এবং এই নরকের যন্ত্রণা ভোগ করে, এর সঙ্গে ভগবান যুক্ত নয়। তাহলে যদি প্রশ্ন হয় যে এই জগতে কদিন আগে করোনা ভাইরাস এসে গেল, সবাই এটাকে ভগবানকে সঙ্গে তুলনা করেছে, তাই না? ভগবানকে লিঙ্ক করতে চেয়েছে, কিন্তু ভগবানকে এর সঙ্গে যুক্ত মোটেই না। এটা প্রকৃতির দ্বারা হয়েছে, প্রকৃতির দ্বারা করিয়েছে। ভগবান এগুলোর সঙ্গে যুক্ত নয়। এখানে ক্লিয়ারলি ভগবান স্টেটমেন্ট দিয়েছে যে জীবের এই পাপ কর্ম, জীবের পাপ পুণ্য এসবের সঙ্গে আমার কোনো যুক্ততা নেই। তাহলে যে ব্যক্তি অজ্ঞান ব্যক্তি, সে সবকিছুকে কিভাবে দর্শন করে? এই জগৎকে কিভাবে দর্শন করে? ভুল দর্শন করেছে, তাই না? এবং সে মনে করে যে এই পাপ পুণ্য সবকিছুর জন্য ঈশ্বরকে দায়ী করে, অজ্ঞান ব্যক্তি, ঠিক কিনা? এবং সে মনে করে যে সে তখন ভগবানের কাছে গিয়ে তার সমস্ত আর্জি, আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, আমি এটা চাই, ওটা চাই, হ্যাঁ, এবং আমি আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, সবকিছু ভগবানের কাছে গিয়ে বলে। ওই সময় কি ভগবানের তার কথা শুনবে? শুনবে না। তার সমস্ত আর্জি থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে মোহ থেকে মুক্ত হবে, অজ্ঞানতা থেকে মুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আলোচনাই শুনবে না ভগবান। তখন সে প্রকৃতির আন্ডারে থাকবে, মায়ার দ্বারা আচ্ছন্ন আছে। 16 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, জ্ঞানেন তু তদ্জ্ঞানম যেষাম নাসিতমাত্মনা তেষামাদিত্য ভজ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। অনুবাদ: জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তাহলে যাদের জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতা দূর হয়েছে, তারা পরম তত্ত্বকে প্রকাশ পায়, তার কাছে সে ভগবান প্রকাশ পায়, তখন সে ভগবানকে উপলব্ধি করতে পারে। উদাহরণ কি রয়েছে? সূর্য। যখন আকাশে সূর্যের আলো থাকে না, তখন সবকিছু অন্ধকার থাকে। যখন সূর্যের আলো প্রকট হয় আকাশে, তখন সবকিছু ধীরে ধীরে প্রকট হতে থাকে, সবকিছু দৃশ্যমান হয়। এ হচ্ছে পার্থক্য। জ্ঞান এবং অজ্ঞান ব্যক্তির মধ্যে পার্থক্যটা তাহলে কি? জ্ঞানী ব্যক্তি সবকিছুকে দর্শন করতে পারে, তার জীবনকে সে দর্শন করতে পারে, সে ভগবানকে দর্শন করতে পারে, ভগবানের কৃপাকে দর্শন করতে পারে। যেমন আমরা দেখতে পাই, এই ভগবদ্গীতা আলোচনা হয়েছে সঞ্জয়ের মাধ্যমে। সঞ্জয় ছিল জ্ঞানী ব্যক্তি, সেজন্য সে ভগবানকে দর্শন করতে পারছে, তাই না? ভগবানের কৃপাকে দর্শন করতে পারছে। কিন্তু সঞ্জয়ের পাশে যে বসে আছে ধৃতরাষ্ট্র, সে হচ্ছে অজ্ঞান ব্যক্তি। যেহেতু সে অজ্ঞান ব্যক্তি ছিল, সেজন্য সে কিছুই দর্শন করতে পায়নি, সে কিছুই উপলব্ধি করতে পারেনি, সে শুধু ভোগেরটাই উপলব্ধি করতে পেরেছে, তাই না? সেটাই শুধু দেখতে পেরেছে। তাহলে এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, অজ্ঞ ব্যক্তি এই জড়জগৎকে কি মনে করে? দেহ আমি, বস্তু আমার, ভোগ আমার লক্ষ্য, এবং সে আমি আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, হ্যাঁ, এটা আমি ভোগ করব, এর মালিক আমি, এগুলো দ্বারা সে সবসময় যুক্ত থাকে। এবং এই জড়জগতের
সবকিছু দ্বারা সে প্রভাবিত হবে এবং এই জড়জগৎকে ভোগ্য বস্তু বলে সে মনে করে। বুঝতে পেরেছে? তারপর সবকিছু ভোগ্য, সবকিছু আমার ভোগ করার জন্য। সে মনে করে সবকিছু আমি ভোগ করবো, ভোগ্য বস্তু বলে মনে করে। এবং আমার যদি কোনো খারাপ কর্ম হয় সেটার জন্য ভগবান দায়ী। সে ভগবানকে ওইভাবে দেখে, তার ভোগের জন্য ভগবানকে ইউজ করে। এই হচ্ছে ব্যাপার। ভোগের জন্য ভগবানকে প্রয়োজন। আর জ্ঞানী ব্যক্তি তিনি বুঝতে পেরেছেন সবকিছু ভগবানের দ্বারা হচ্ছে। আমি কি? আমি হচ্ছে আত্মা, এবং এই জড়জগৎ হচ্ছে কৃষ্ণের শক্তি, এবং সবকিছু কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমার যে পাপ পুণ্য সেটা আমার পূর্বের কর্মের ফল, নিজের কর্মের ফল, ঈশ্বরের সাথে দায়ী নয়। তার মানে তার হৃদয়ে জ্ঞান প্রকট হয়েছে। বুঝতে পেরেছি? তখন সে ভগবানকে কিভাবে দর্শন করে? যে ভগবানের কৃপাতেই কেবলমাত্র আমি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। এই হচ্ছে জ্ঞানী ব্যক্তির দৃষ্টি, অজ্ঞ ব্যক্তির দৃষ্টি। তাহলে দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হওয়ার কারণে অজ্ঞ ব্যক্তি সে সবকিছুকে ভুল দর্শন করে। আর জ্ঞানী ব্যক্তি আত্মদত্ত জ্ঞান লাভ করেছে, সেজন্য তিনি সবকিছুকে পূর্ণরূপে দর্শন করতে পারে। এবার 17 নম্বর শ্লোক থেকে কর্ম মুক্ত কর্মযোগীর বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। 17 নম্বর শ্লোক থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত, 17 থেকে 24, পঞ্চম অধ্যায় 17 থেকে 24। এখানে মুক্ত কর্মযোগীর বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। কর্মযোগী মানে কি? যে তার কর্মকে ভগবানের কাছে সমর্পণ করেছে, এবং সমর্পণ করার পর সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছে। এরকম মুক্ত ব্যক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। তো 17 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, যেহেতু তার মধ্যে জ্ঞান সূর্য উদয় হয়েছে, তিনি জ্ঞান লাভ করতে পেরেছেন এবং তিনি আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন, সেজন্য তার বুদ্ধি, মন, বিশ্বাস, আশ্রয় সবকিছু কৃষ্ণে নিবিষ্ট, সবকিছু কৃষ্ণকে নিবেদন করাচ্ছেন তিনি। এবং তার বুদ্ধি কি বুদ্ধি? ভগবান প্রদত্ত বুদ্ধি তিনি লাভ করেছেন। তার মন ভগবানকে সমর্পণ করেছেন সেই বুদ্ধির দ্বারা। তিনি ভগবানের প্রতি বিশ্বাস লাভ করেছেন এবং ভগবানের আশ্রয়ে রয়েছেন, এবং তার থেকে অজ্ঞতা দূর হয়েছে এবং তার মুক্তির পথ নিশ্চিত হয়েছে। তিনি একাগ্র চিত্তে ভগবানের প্রতি একাগ্রতা লাভ করেছেন। একাগ্রতা হওয়া এটা একটা বড় বিষয়। মনের একাগ্রতা লাভ করা। তিনি মুক্তি মার্গে গমন করেন, মুক্তির পথে নিশ্চিত তিনি। 18 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে সমদর্শিতা। এই শ্লোকটা আমরা পড়ব। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গভীরহস্তিনে সুনিচৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিন। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুর ভুজি, চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। তাহলে যিনি জ্ঞানী ব্যক্তি, তার দর্শনটা কিরকম? তার দর্শনটা হচ্ছে এই সমদৃষ্টি, সকলের প্রতি সমান দৃষ্টি। তার দৃষ্টি সকলের প্রতি সমান। তিনি যেদিকেই তাকাবেন সেখানে তিনি ভগবানকে দেখতে পায়। তিনি একটি পশুর মধ্যে ভগবানকে দেখতে পায়, পরমাত্মাকে দর্শন করে। তিনি সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করতে পারে। তিনি একটি গাভীর মধ্যে ভগবানকে দেখতে পায়, কুকুরের মধ্যে ভগবানকে দেখতে পায়, চণ্ডালের মধ্যে ভগবানকে দেখতে পায়। এজন্য তার কাছে সবাই সমান। তাহলে এটা কি দেহের বিচারে না আত্মার বিচারে? দেহের দৃষ্টিকোণ থেকে কেউ দুজন সমান হতে পারে না। দেহের দৃষ্টিকোণ থেকে জীব কখনো পরস্পর সমান হতে পারে না, কারণ সেখানে কর্মফল জড়িয়ে আছে। কিন্তু আত্মার দৃষ্টিকোণ থেকে সবাই সমান, সবাই হচ্ছে ভগবানের অংশ। ইকুয়াল দর্শন, এটা কেবল ইকুয়াল দর্শন, সমদর্শিতা। এটা এই জ্ঞানী ব্যক্তির মধ্যে, জ্ঞানী ভক্তের মধ্যে এটা পরিদর্শিত হয়, যে তিনি সবকিছুর মধ্যে সমান দর্শন করে, বৈষম্যহীন। তাহলে এখন একটা প্রশ্ন, আমাদের সমাজের মধ্যে যে তারা যে দর্শন করে, আমাদের সমাজের সকলে যে দর্শন করে যে আমরা সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। যখন আপনি কোনো মহোৎসবের আয়োজন করবেন, কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন, সেখানে সবাই এসে বলবে না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান, আমরা একই খাবার খাবো, আমরা একই প্রসাদ গ্রহণ করবো, এক জায়গায় বসে খাবো।
হ্যাঁ, এই সমান। আর এখানে ভগবত গীতায় যে বলছেন যে একজন পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সবাইকে সমান দৃষ্টিতে দর্শন করে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, কে বলতে পারবে? হ্যাঁ, সর্বভৌমনি মাতাজি বলুন। এই হরে দুইটা কৃষ্ণ প্রভু প্রণাম। মুক্ত পুরুষ নিজেকে আত্মা বলে মনে করেন, উনি যা কিছু করেন ইন্দ্রিয় করে না, উনি নিজে কিছুর মধ্যে আবদ্ধ নয়। আর সাধারণ মানুষ দেহজাত বুদ্ধিতে আবদ্ধ রয়েছে, তাই জন্য এই পার্থক্য নিরূপণ করেন। হরে কৃষ্ণ। তো সাধারণ মানুষ ভোগের ক্ষেত্রে মনে করে সব সমান। তারা সমান কোন দৃষ্টিতে দেখে? দৈহিক বিচারে, দেহগত বিচারে, ভোগের জন্য। শুধু খাবারের বেলায় সব সমান। যদি বলি হরিভজনের বেলায় আসো, না, এইভাবে সমান না। আমার এখন সময় নেই ভাই, তুমি অনেক ভাগ্যবান, তোমার তো সময় এসে গেছে, আমার তো আসেনি। তখন আর নিজেকে সমান মনে করেন। শুধু খাবারের বেলায় সমান। বুঝেছি? ভোগী ব্যক্তির লক্ষণ। ভোগী ব্যক্তি এটাই মনে করে যে খাবারের বেলায় সমান। বুঝতে পেরেছি? তাদের দৃষ্টিকোণে। এজন্য তারা দৈহিক বিচারে তারা মনে করছে সব সমান, কিন্তু এটা ভুল। দৈহিক বিচারে দুজন কখনো সমান হতে পারে না। দৈহিক দৃষ্টিকোণ থেকে কখনো জীব সমান হতে পারে না। একজনের পাপ আরেকজনের পাপ সমান নয়। একজনের কর্মফল আরেকজনের কর্মফল সমান নয়। বুঝতে পেরেছি? একজনের নেচার আরেকজনের নেচার সমান নয়। দৈহিক বিচারে সবাই ভিন্ন ভিন্ন, কিন্তু এখানে যে সমান দর্শন করানো হয়েছে, এটা হচ্ছে আত্মতত্ত্ব বিচারে। সবার হৃদয়ে ভগবান রয়েছেন, সবার মধ্যে সবাই হচ্ছে ভগবানের অংশ। আত্মতত্ত্ব বিচারে সবাই সমান জ্ঞানী ব্যক্তি ভাবে দর্শন করেন। সে আজকে না হোক, 1,00,000 বছর পরে হলো, 1,00,000 জন্ম পরে হলো, সে একদিন না একদিন ভগবানের কাছে ফিরে যাবে। তো তখন সে বৈষ্ণব। সেই দৃষ্টিতে সবাই সমান, এবং ভক্তি করার অধিকার সবার সমান। ভগবানের ভক্তি করার অধিকার সবার সমান অধিকার রয়েছে, সবাই সমানভাবে অধিকার ভগবানের ভক্তি করার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে সবাই হচ্ছে সমান। বুঝতে পেরেছে? তাহলে ভগবদ্গীতা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তাহলে ভক্তদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, কোন ক্ষেত্রে করতে পারি কোন ক্ষেত্রে করতে পারি না। কোন ক্ষেত্রে করতে পারি না? ভজনের ক্ষেত্রে, হরিনামের ক্ষেত্রে, ভগবানকে সেবা করার ক্ষেত্রে আমি ভেদাভেদ তৈরি করতে পারি না। এটা হবে না। আর ভেদাভেদ কখন তৈরি হবে? পাপ পূর্ণ ভোগের ক্ষেত্রে ভেদাভেদ তৈরি হবে। আমার কর্মফল আর তার কর্মফল এক নয়। সুতরাং আমার হয়তো জীবন অনেক বেশি পাপ, আমাকে অনেক বেশি ভোগ করতে হবে, আমি সবচেয়ে বেশি অধপতিত। এই ক্ষেত্রে ভেদাভেদ তৈরি করতে পারি, পাপ পূর্ণ ভোগের ক্ষেত্রে। কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে আমরা ভেদাভেদ তৈরি করতে পারি না। কেউ বলতে পারি না যে আমি সিনিয়র তুমি জুনিয়র, হ্যাঁ তুমি সব সময় দূরে থাকবে, এই কাছে আসবে না, ধরবে না, ছুবে না। হ্যাঁ, এগুলো এই যে ভেদাভেদ তখন তৈরি করা ঠিক নয়। আত্মা যখন ভগবানের শরণাগত হয়েছে তখন আর ভেদাভেদ তৈরি করা ঠিক হবে না। আত্মা যদি ভগবানের শরণাগত না হয় তখন ঠিক আছে, ভেদাভেদ আছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ভেদ কখন হবে কখন হবে না, এটা একটা কোশ্চেন। কখন আমি ভেদ তৈরি করতে পারবো, কোন দৃষ্টিতে ভেদ তৈরি করতে পারবো? তাহলে আমার কর্মফল ভোগের সময় ভেদাভেদ রয়েছে, পাপ পুণ্য ভোগের সময় ভেদাভেদ রয়েছে, কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। যে কেউ অধিকার পায় ভগবানের সেবা করার, যে কেউ নাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারে, যে কেউ গীতা প্রচার করতে পারে, এই ভগবদ্গীতার জ্ঞান যে কেউ প্রচার করতে পারে। চৈতন্য মহাপ্রভু খোলা ছুট দিয়ে দিয়েছে, যে কেউ যাকে দেখো তাকে কহ কৃষ্ণ পদে। যাকে পাবে, যেখানে পাবে, রাস্তা ঘাটে যেখানে পাবে, যাকে যেখানে পাবে, মোবাইলে পাবে, যেখানে পাবে সেখানে তাকে জ্ঞান দেওয়া শুরু করে দেবে। মহাপ্রভু একদম খোলা ছুট দিয়ে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই যে না সে গ্রহণ করতে পারবে, ও পারবে না, ও চন্ডাল, ও নমশূদ্র, ও ব্রাহ্মণ, ও বাবা, এসবের মধ্যে নেই। এটা ভগবান ভেদাভেদ রাখেননি। ভগবানের কৃপা লাভ করার জন্য সবাই সমান, সবাই ভগবানের কৃপা লাভ করতে পারে, কোনো ভেদাভেদ নেই। এই বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে হ্যাঁ, তারপরে শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে 19 নম্বর শ্লোকে, যখন কেউ সমন ভাবে দর্শন করবে এভাবে, তখন সে এই জড়জগতের বন্ধন থেকে তখন সে মুক্ত।
মানে তিনি জন্ম মৃত্যুর চক্রকে জয় করতে পেরেছে। এই জন্ম মৃত্যুর চক্র তার জয় হয়ে গেছে। এই জন্ম মৃত্যু তার থেকে ঊর্ধ্বে চলে গেছে তিনি, এবং সেই অবস্থানকে বলে ব্রহ্ম অবস্থান। ব্রহ্মে অবস্থান করেন। ব্রহ্ম অবস্থান জিনিসটা বুঝতে পেরেছেন? ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম মানে এমন একটি অবস্থান যেটা হচ্ছে ত্রিগুণের ঊর্ধ্বে একটা অবস্থান, ব্রহ্ম অবস্থান। যে অবস্থায় জীব তিনি ভগবানকে দর্শন করার যোগ্যতা লাভ করে, যে অবস্থায় জীব ভগবানকে উপলব্ধি করতে পারে, ভগবানকে চিন্তা করতে পারে, ভগবান কেমন এই জিনিসটি সে ভাবতে পারে, ভগবানের সাথে তার সম্পর্ক তৈরি হয়, যে অবস্থা, এটা বলে ব্রহ্ম অবস্থা, ব্রহ্ম নির্বাণ অবস্থা। এই অবস্থায় কি থাকে না? এই জড়জগতের সাথে তার সম্পর্ক থাকে না, জড়জগতের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ব্রহ্ম অবস্থা। এখন ভগবান এই ব্রহ্ম অবস্থার কথা নিয়ে বর্ণনা করবেন। এই ব্রহ্মভূত অবস্থায় আসলেই কেবলমাত্র জীব ভগবানকে দর্শন করতে পারে। তা প্রশ্ন হতে পারে, আমরা কি দর্শন পেয়েছি ভগবানের? আমরা কেউ দর্শন করেছি? স্বপ্নে পাই? স্বপ্নের মধ্যে সাপ আছে, বাঘ আছে, হাতি আছে, হনুমান আছে, কত কিছু আছে। ভগবান আসে না স্বপ্নে। কেন আসে না? কারণ আমি এখন এই জড়জগতের মধ্যে সংঘর্ষ করছি, আমার ইন্দ্রিয়কে নিয়ে আমি এখনো সংঘর্ষ করছি, আমি এখনো সংঘর্ষে লিপ্ত, এখনো ভোগ প্রবণতার মধ্যে আমি সংঘর্ষ করছি। এই জন্য ভগবান আসে। সারাদিন তো হরিনাম করি, কই ভগবান তো রাতে স্বপ্নে আসে না একবারও, দেখাও দেয় না, কথাও বলে না। ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কই হৃদয়ের মধ্যে তো উপলব্ধি হয় না ভগবান কেমন, একবারও দর্শন করতে পারি না। কেন? কারণ আমি এখনো সংঘর্ষ করছি প্রকৃতির সঙ্গে, নিজের সঙ্গে নিজে সংঘর্ষ করছি, আমার কামনা বাসনার সঙ্গে আমি এখনো সংঘর্ষ করছি। সাধু সঙ্গে আসলে বৈরাগ্য তৈরি হয়, চোখ দিয়ে জল পড়ে, বাড়িতে চলে গেলে বাস ভোগের কথা মনে পড়ে। তো সবসময় একটা সংঘর্ষ চলছে আমার মধ্যে, বুঝতে পেরেছি? আম, এই সংঘর্ষ যেহেতু চলছে, এজন্য আমি এখনো ব্রহ্মস্তরে আসতে পারিনি। ব্রহ্মস্তরে কখন আসতে পারবো? যখন সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করতে পারবো, সবার হৃদয়ের মধ্যে কৃষ্ণ আছে, ভেদাভেদ ভুলে গিয়ে। সমাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। যখন আমি এইভাবে দর্শন করতে পারবো না, এই জগতের চিতার দুঃখ থেকে মুক্ত হতে পারবো, তখন আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। সেই অবস্থাকে বলে ব্রহ্মস্তর, ব্রহ্ম অবস্থান। তো এই 19 নম্বর শ্লোকে এখানে ভগবান ব্রহ্মে অবস্থান করেন, ব্রহ্মে অবস্থিত এই কথাটি বর্ণনা করেছে। তাহলে ব্রহ্ম একটা স্তর, যে স্তরে ব্রহ্মা স্বয়ং অবস্থান করে। ব্রহ্মার নাম শুনেছেন? তা ব্রহ্মাস্থান অবস্থান, এই জন্য স্তরটার নাম দিয়ে হচ্ছে ব্রহ্মবোধ স্তর। এই স্তরে জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত, ত্রিতাপ দুঃখ স্পর্শ করতে পারে না, কিন্তু জড়জগতের মধ্যেই থাকে। যেমন পদ্মপাতা জলের মধ্যেই থাকে, কিন্তু জলের দ্বারা সে প্রভাবিত নয়, একেবারে ব্রহ্মবোধ স্তর। তাহলে এই ব্রহ্মস্তরের জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত, পাপ থেকে মুক্ত, পাপ পুণ্যের প্রভাব থেকে মুক্ত, বুঝতে পেরেছি? মায়া থেকে মুক্ত অবস্থা। 20 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, সুখে দুঃখে অচঞ্চল, তার চঞ্চলতা নেই, এবং ভগবত তত্ত্ববেত্তা তিনি। তো ব্রহ্মস্তর যিনি লাভ করেছেন, তার সুখ আর দুঃখের মধ্যে কোনো পার্থক্য নেই, একই মনে হয়। তার কাছে যদি কোনো দুঃখ আছে, কেউ যদি তাকে সমালোচনা করে বা কেউ যদি তাকে প্রশংসা করে, নিজের মধ্যে কোনো পার্থক্য সে দেখতে পায় না দুইটার মধ্যে। হ্যাঁ, সে সবকিছু কি দর্শন করেছে, অহংকার থেকে মুক্ত, বিপদে তার কোনো দুঃখ নেই, তার কোনো আনন্দের কোনো বিষয় নেই, দুঃখের কোনো বিষয় নেই, তার কাছে শুধু কেবলমাত্র ভগবানেরটাই সবচেয়ে বেশি আনন্দকর। যেমন একটা উদাহরণ, সেটা হচ্ছে একটা উদাহরণ যদি আমরা দেই, সেখানে কি উদাহরণ দিতে পারি? কে বলতে পারবে একটা উদাহরণ? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ এখানে। পরীক্ষিত মহারাজ তিনি যখন অভিশপ্ত হয়েছিলেন, তখন তার মনোভাব কি ছিল? তিনি গৃহ ত্যাগ করেছেন, তিনি ভেবেছিলেন যে এটা আমার জন্য উপযুক্ত। হরে কৃষ্ণ প্রভু, কেটে কেটে যাচ্ছে। ভেবেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তাহলে পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হলেন তখন তিনি কি মনোভাব নিয়েছিলেন? তিনি ভেবেছিলেন যে এটা আমার জন্য উপযুক্ত, আমার জন্য উপযুক্ত শাস্তি আমাকে দেওয়া হয়েছে, আসলে আমি এই শাস্তি পাওয়ার যোগ্য, এইভাবে তিনি গ্রহণ করেছিলেন, তাই না? এবং তিনি এইভাবেই এটা গ্রহণ, এটাকে বলে ব্রহ্মস্তর। এই স্তরে সুখ দুঃখকে সমান অনুভূত হবে, আলাদা কোনো অনুভূত হবে না, সুখ দুঃখকে আলাদা করে অনুভূত হবে না, সমান অনুভূত হবে সুখ দুঃখ, তাই না? এবং যখন স্বর্গের দেবতারা আসলো সুখদেব গোস্বামীকে সামনে পরীক্ষিত মহারাজকে কি দেওয়ার জন্য, অমৃত দেওয়ার জন্য, তখন কি হলো? তিনি অমৃতকে গ্রহণ করেনি। কোন অমৃতকে গ্রহণ করেছেন? ভাগবত অমৃতকে, ভগবানের কথা অমৃত। এটাই বলে ভগবত তত্ত্ববেত্তা। ভগবত তত্ত্ববেত্তা তিনি স্থির, একটা স্থির চিত্ত নিয়ে ভগবানের কথা শ্রবণ করছে, ভগবানের প্রতি স্থির রয়েছে তার মন। 21 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, তিনি যদিও আহার নিদ্রা সবকিছু করছেন, কিন্তু তিনি নিজেকে মনে করেন না যে আমি এগুলো করছি, এগুলো প্রভাব থেকে মুক্ত। এজন্য তিনি আসক্তি থেকে মুক্ত। তিনি বাইরের থেকে কোনো, এই জগতের মধ্যে কোনো কিছু খুঁজে বেড়ান না যে এই জগৎ থেকে কি পাবো, এই জগৎ থেকে কি আশা, এই জগৎ থেকে কোনো আশাই করেন না তিনি। তিনি ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট নয়। ব্রহ্ম তিনি, কারণ তিনি কোথায় আছেন? ব্রহ্মবোধ স্তরে রয়েছেন। হ্যাঁ, এবং সুখের আশায় বা ইন্দ্রিয় সুখের আশায় তিনি কোনো কিছুই করেন না। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই যে ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকে যে তখন আর তার ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনার প্রতি কোনো লেশ মাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয় লোকেরা এর প্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারেন। কাম ভাবনাকে জয় করেছে। বুঝতে পেরেছে? কাম ভাবনা তার থেকে জয় হয়েছে, কাম সুখ জয় করেছে। এই কাম ভাবনাকে জয় করা, স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গের এটাই হচ্ছে জীবনের একটা মানুষ তার এই কাম ভাবনার দ্বারা উৎসাহ পায়। সে উৎসাহ কোথা থেকে আসে? কাম ভাবনা, স্ত্রী সঙ্গ থেকে যে উৎসাহ পায়, এবং তার ফলে তারা উদ্যমী হয় কর্ম করার জন্য। খুব সুন্দর একটা কথা প্রভুপাদ এখানে বলেছে। তাদের শক্তিটা কোথা থেকে আসে? জাগতিক ব্যক্তিদের শক্তিটা তাদের স্ত্রী সঙ্গের মাধ্যমে শক্তি প্রাপ্ত হয়। সেদিন কোন দিন সে নিজেকে সুখী মনে করে? যদি সে স্ত্রী সঙ্গ করতে পারে, সে নিজেকে সুখী মনে করে এবং সে স্ত্রী সঙ্গ করার লোভে অধিক অধিক পরিশ্রম করে। আর ভগবত ভক্তির শক্তি কোথা থেকে আসে? ভগবান থেকে, ভগবানের কৃপার মাধ্যমে, ভগবানের দর্শন থেকে, ভগবানের নাম স্মরণের মাধ্যমে শক্তি আছে, তার শক্তি ভগবানের কথা শ্রবণে তার শক্তি আছে। সেজন্য তিনি মুক্ত, আর তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ। এই জন্য জাগতিক ব্যক্তিদের অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী, অনেক কিছু জানে, কিন্তু সে বন্ধনে আবদ্ধ। রাত হলে তার স্ত্রীর সুখের প্রয়োজন, যেটা ছাড়া চলতে পারে না, এটা ছাড়া সে থাকতে পারে না। তো 22 নম্বর শ্লোকে এই ধরনের ব্যক্তি কি ভোগের মধ্যে আসক্ত হয়ে তারা শুধু কষ্টই ভোগ করে। তাদের বাইরের থেকে মনে হয় সে পণ্ডিত ব্যক্তি, তাই না? বাইরের থেকে মনে হয় সে পণ্ডিত, তার মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু আসলে সে দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়। কেন দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়? কারণ সে ভোগ বলছে, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনতে আদ্যবন্ত অন্তপন্তেয়া নতে সুরমতে বধূ। তারা ইন্দ্রিয়জাত বিষয়ভোগ আসক্ত হন না, কন্ত এই ধরনের সুখভোগ আদি অন্তর্বিশিষ্ট। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। জ্ঞানী ব্যক্তির এই ইন্দ্রিয় কোন সুখ? স্ত্রী সুখের প্রতি আসক্ত হন না। স্ত্রী সুখ হচ্ছে একটা বড় ভয়ানক রোগ এই জগতের মধ্যে, এবং এর মাধ্যমে যে সুখী হতে চায় সেই ব্যক্তি দুঃখের সমুদ্রে আবদ্ধ হয়, কারণ ইন্দ্রিয়গুলো তাকে বিরক্ত করবে,
মন তাকে বিরক্ত করবে, সে অতৃপ্ত, কোনোদিন তৃপ্ত হতে পারবে না, কোনো কিছু তাকে তৃপ্ত করতে পারে না, মন চঞ্চল হয়ে যাবে। এজন্য যে তপস্যা করবে, তপস্বী কখনো ব্রহ্মচারী হতে হবে। তপস্বী যদি ব্রহ্মচারী না হয় তাহলে তার সে মনোসংযোগ করতে পারবে না। যে স্ত্রীর সঙ্গে আবদ্ধ, স্ত্রী সুখের দ্বারা আবদ্ধ, সেই ব্যক্তি তপস্বী হতে পারবে না, তার দ্বারা তপস্যা হবে না। তপস্যা যে ভালো করে 2 মালা জপই করতে পারবে না, 16 মালা জপ তার দ্বারা হবে না। স্ত্রীর সঙ্গে আসক্ত, তার এটা ভালোই লাগবে না, তার মন চঞ্চল, চঞ্চল হয়ে মনে হবে, সবসময় মন চঞ্চল থাকবে তার। কিন্তু যে ব্যক্তি ভগবানের কৃপায় কোনো আসক্তই নেই, সে থেকে সে মুক্ত পূর্ণ। তারপরে 23 নম্বর শ্লোক এখানে বলছেন, দেহের ব্যাগকে জয় করতে পেরেছে, কাম, ক্রোধ, লোভ, এগুলোর ব্যাগ তিনি জয় করেছেন। সেজন্য তিনি দেহের মধ্যে সুখে থাকেন, দেহের মধ্যে সুখে অবস্থান করেন। কে? যিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত, কৃষ্ণ ভাবনাময় ভক্ত। তাহলে আমাদের ডিস্টার্ব কে করে? হ্যাঁ, প্রভুপাদ এখানে 6 প্রকারের ব্যাগ আলোচনা করেছেন, বাচো ব্যাগ, ক্রোধ ব্যাগ, মনোব্যাগ, 6 প্রকারের ব্যাগ আলোচনা করেছে। প্রভুপাদের তাৎপর্য রয়েছে, একজন পড়ুন 23 নম্বর শ্লোকের তাৎপর্য করুন। পড়ুন। কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করার চেষ্টা করতে হবে। এই বেগ 6 প্রকারের: বাক্যের বেগ, ক্রোধের বেগ, মনের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ ও জিহ্বার বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপণ চেষ্টা করা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমরা কিছু উদাহরণ দেখতে পাই, যেমন হিরণ্যকশিপু যখন তপস্যা করতে যায় এবং হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়ে হঠাৎ করে তার মধ্যে ক্রোধ এসে যায়, কাম ভাবনা চলে আসে, তখন তিনি বাড়ি ফিরে আসেন, বাড়ি ফিরে এসে স্ত্রী সঙ্গ করেন। একই ক্ষেত্রে আমরা দেখতে পাই সৌগরী ঋষি তপস্যা থেকে ফিরে আসেন, ফিরে এসে একসঙ্গে 50টা বিয়ে করেন, রাজার 50টি কন্যাকে বিয়ে করেন একসঙ্গে। গৌতম ঋষি যখন তপস্যা থেকে ফিরে আসেন তিনি অহল্যাকে বিয়ে করেন। বিশ্বামিত্র মুনি যখন তপস্যা করতে যায় ওখানে গিয়ে মেনকার অপ্সরার দ্বারা আক্রান্ত হয়ে সেখানে স্ত্রী সঙ্গ করেন। ডিস্টার্ব কে করে? আমার মনকে ডিস্টার্ব করে স্ত্রী সঙ্গের আকাঙ্ক্ষা, স্ত্রী সঙ্গ করার যে আকাঙ্ক্ষা। যেমন একজন বৃদ্ধ ব্যক্তি যার স্ত্রী সঙ্গ করার কোনো যোগ্যতা এখন নেই, সেই ব্যক্তি অন্য কেউ ভোগ করছে এটা দেখে সে আনন্দ পায়, না হলে নিজে মনে মনে ম্যানিফেস্ট করতে থাকে, আমি কি করে ভোগ করেছিলাম, আমি যখন বিয়ে করেছিলাম তখন কি করেছিলাম, এগুলো সে ভাবতে থাকে। তাহলে আমাদেরকে ডিস্টার্ব কে করে? আমাদেরকে ডিস্টার্ব করে স্ত্রী সঙ্গের প্রতি যে আসক্তি, আমাদেরকে ডিস্টার্ব করে। এটা থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত হতে না পারবে কেউ, ততক্ষণ সে তার মনকে একাগ্র করতে পারবে। তার মন তাকে বারবার ডিস্টার্ব করে, ঠিক যেরকম মশার মতো। আপনি এক জায়গায় বসে আছেন, মশা পায়ে কামড়াবে, পিঠে কামড়াবে, মাথায় কামড়াবে, কপালে এসে বসবে, বারবার ডিস্টার্ব করবে আপনাকে। ঠিক এই স্ত্রী আসক্তিটা আমাদেরকে বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করে, মনের মধ্যে বারবার ডিস্টার্ব করে বারবার। এই জন্য বড় বড় মুনি ঋষিরা তারাও তপস্যা থেকে চলে এসছে, এসে সঙ্গ করেছে। কেউ এর থেকে মুক্ত নয়, কারো দ্বারা মুক্ত হওয়া সম্ভব নয়। নিজের ক্ষমতা এর থেকে মুক্ত হওয়া কোনোদিনই সম্ভব নয়। নিজের ক্ষমতা দিয়ে কেউ স্ত্রী সঙ্গের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। তো প্রভুপাদ বলছেন একমাত্র পরের শ্লোকে, একমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবলমাত্র সম্ভব।
ভগবানের ভক্তের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না। ভগবানের ভক্তের যদি সহযোগিতা পাওয়া যায় তবে যদি সম্ভব হয়, এছাড়া নিজের যোগ্যতায় হবে না। দুর্বহি এসা গুণময় মম মায়া দূরত্বয়া। ভগবানের মায়া অনেক শক্তিশালী। তাহলে মানুষের হৃদয়ের মধ্যে যে স্ত্রী ভোগের যে আসক্তি আছে, এটা শুধু মানুষের মধ্যে আছে তা না, একটা পশুর মধ্যে আছে, একটা বাঘের মধ্যে আছে, একটা গাধার মধ্যে আছে, একটা প্রাণীর মধ্যে আছে, একটা বিড়ালের মধ্যে আছে, কুকুরের মধ্যে আছে, একটা সাপের মধ্যে আছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী একটা পিপিলিকার মধ্যে আছে। এই স্ত্রী সঙ্গ ভোগ করার আসক্তি, এটাই বার 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 বার। প্রভুপাদ একটা জিনিস বলেছেন যে মৃত্যুর আগে এটা সমাধান করতে হবে। যদি কেউ মৃত্যুর আগে এটা সমাধান করতে না পারে, মৃত্যুর পরে ওই আকাঙ্ক্ষা আবার আসবে। এই আকাঙ্ক্ষাটা কোথায় আছে? মনের মধ্যে আছে। সেই আকাঙ্ক্ষা যখন আবার আসবে তখন কি করবে? তখন তার তো এটা ভোগ করার জন্য আবার দেহ প্রয়োজন, আবার তাকে দেহ দান করা হবে। এটা একটা সমস্যা, রোগ। এই রোগ থেকে মুক্ত না হয়ে, এই রোগ থেকে মুক্তি না পেয়ে কেউ যদি মারা যায়, তাকে আবার এই জগতে আসতে হবে। মৃত্যুর আগে এই রোগ সমাধান করে মরতে হবে। এটি তো প্রভুপাদ এই তাৎপর্য বলেছেন। তাহলে তার চক্ষু বক্ষ উত্তেজিত হবে, দেখা যাবে সে শান্ত হয়ে বসে আছে, কিন্তু তার চোখের মধ্যে উত্তেজনা আছে, সবসময় উত্তেজনা কাজ করে। তার চাহনি দেখলেই বোঝা যাবে সে কি চাইছে। প্রভুপাদ এখানে উল্লেখ করেছে চক্ষু এবং বক্ষ উত্তেজিত অবস্থায় আছে, তার চাহনিটি বোঝা যায় সে কি চাইছে, ঠিক কিনা? তো এর থেকে যদি আগে মুক্ত হতে না পারে, মৃত্যুর আগে যদি এই প্রবলেম সলভ না হয়, তার এই রোগ যদি ভালো না হয়, মৃত্যুর পরে এই রোগের কারণে তাকে আবার, এটাকে প্রবাদ বলছেন চর্মরোগ। চর্মরোগ বলেছেন। চর্মরোগটা যেন, কারো যদি চামড়ায় কোনো রোগ হয়, বারবার চুলকাতে ইচ্ছা করে। একবার চুলকিয়েছেন, মজা পেয়েছে, আবার দ্বিতীয়বার আবার চুলকাতে ইচ্ছা করবে, ভালো লেগেছে, এইবার সে সময় নিয়ে বসে বসে চুলকাতে থাকবে। যতই চুলকাবে ততই ভালো লাগবে তার কাছে। কিন্তু যে চুলকাচ্ছে তাদের কি হচ্ছে? তার ক্ষতি হচ্ছে। তার কাছে মনে হচ্ছে আমার ভালো লাগছে। প্রভুপাদ এটাকে চর্মরোগ বলেছে। এই চর্মরোগ থেকে মৃত্যুর আগে মুক্ত হতে হবে। কিভাবে? কৃষ্ণ ভাবনা, এছাড়া আর কোনো পদ্ধতি নেই। অন্য কোনো ভাবে কোনো দেবদেবীর কাছে গিয়ে সমস্যা থেকে মুক্ত হতে পারবে। এমনকি দেবদেবীর এই সমস্যার দ্বারা যুক্ত, দেবদেবীর এই সমস্যায় প্রভাবিত আছে, তাদের কাছে গিয়ে আমি কি সাহায্য পাবো? কি সাহায্য পাওয়া যাবে তাদের কাছে? সেজন্য একমাত্র সাহায্য পাওয়া যাবে ভগবানের ভক্তের কাছে আর ভগবানের কাছে। ভগবান এই রোগ থেকে মুক্ত হতে চায়। যার শারীরিক অক্ষমতা, তার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা বৃদ্ধ অবস্থায়, ঠিক না? এই জন্য বৃদ্ধ অবস্থায় এই রোগ থেকে মুক্ত অনেক কঠিন। যেমন কারো ক্যান্সার হয়েছে, এখন সেই ক্যান্সার দিনে দিনে বাড়তে 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 পুরো শরীরে প্রভাব বিস্তার করে ফেলেছে। তখন ডাক্তার কি বলবে? তাকে আর বাঁচানো সম্ভব না। এই জন্য বৃদ্ধ অবস্থায় এই চর্মরোগ থেকে মুক্ত হওয়া সম্ভব না। এই রোগ তার চোখে মুখে সমস্ত শরীরে প্রভাব বিস্তার করে ফেলেছে, এবং সে বহুদিন ভোগ করার ফলে এখান থেকে আর মুক্ত হতে পারবে না। সে পরবর্তী শরীরের জন্য তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু যে এখনো সংসার জীবনে প্রবেশ করেনি, যে এখনো সংসার জীবনে যায়নি, যে এখনো ভোগে লিপ্ত হয়নি, তাকে যদি বুঝানো হয় তাহলে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা যাবে, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আসা যাবে। বুঝতে পেরেছি? তো এখানে এই বিষয়টা, তো ভগবান তো এগুলো সরাসরি বলতে পারে না, প্রভুপাদ বলে দিয়েছেন আমাদেরকে, সেগুলো সরাসরি বর্ণনা করেছে। সেদিন এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে। গৃহস্থ জীবনে থাকি অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু একটা লিমিটে অনুমোদন করা হয়েছে। যেভাবে খুশি সেভাবে না, যখন ইচ্ছা তখন না, একটা বিশেষ ভাবে অনুমোদন করা হয়েছে। তো এখানে 24 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে, তিনি আত্মাতে সুখ, আত্মাতে রমণ করেন, তাকে কোনো দেহভোগ করার আসক্তি তার মধ্যে নেই। যিনি ব্রহ্ম স্তরে রয়েছে, যে প্রকৃত যোগী, তিনি আত্মাতেই সন্তুষ্টি লাভ করেন। তিনি ভগবানের সেবাতেই সন্তুষ্ট, তার ভগবানের দ্বারাই তিনি পুরো সন্তুষ্ট। যেহেতু তার চেতনাটা কি হয়েছে? চিন্ময় চেতনা হয়েছে। চিন্ময় চেতনায় অবস্থায় তার কারোর প্রয়োজন নেই,
কারো কাছ থেকে কিছু পাওয়ার তার আকাঙ্ক্ষা নেই। আর এই জড়জগতের মানুষ যারা জাগতিক ব্যক্তি, তারা সব আকাঙ্ক্ষা, তাদের এক্সপেকটেশন অনেক বেশি। মানুষের সম্পর্ক কখন ভাঙে, দুজনের মধ্যে সম্পর্কটা কখন নষ্ট হয়, কখন? যখন কারো এক্সপেকটেশন অনেক হাই থাকবে, আকাঙ্ক্ষা অনেক হাই থাকবে, তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। যখন দুজনের মধ্যে এক্সপেকটেশন কম থাকবে, কৃষ্ণ ভাবনাময় হবে, তখন সম্পর্ক কি হবে? অনেক সুন্দর হবে, ভালো হবে। আমরা দেখতে পাই প্রাথমিক অবস্থায় ভক্তদের মধ্যে আমাদের অনেক সম্পর্ক অনেক ভালো থাকে, কিন্তু কিছুদিন পরে গেলে দেখা যায় যে সম্পর্ক আর ভালো নেই। কেন নেই? কারণ পরস্পরের মধ্যে এক্সপেকটেশন অনেক বেশি, ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষাটা বেড়ে যায় তখন, সেজন্য তখন সম্পর্কটা ধীরে ধীরে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো যিনি ভগবানের ভক্ত, পরম যোগী, তিনি আত্মাতেই সুখী। তার সুখের জন্য কারো প্রয়োজন হয় না, তার ইন্দ্রিয়ের ব্যাগের প্রয়োজন হয় না, ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষা, ইন্দ্রিয়ের বিষয়গুলো পূরণ করার প্রয়োজন হয় না সুখের জন্য। আত্মাতেই তিনি প্রকৃত সুখ, আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তিনি পূর্ণ আনন্দে বিরাজ করেন। 25 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে সে ব্যক্তির কার্যকলাপ কি? তাহলে তিনি ব্রহ্মস্তরে এসেছেন, তার কার্যকলাপ কি? তিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন। প্রথম কাজ সংযত চিত্ত, ইন্দ্রিয়কে জয় করেছেন। দ্বিতীয় কি? তিনি জীবের কল্যাণে নিয়ে ভাবছেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করছেন। 3 নম্বর, তিনি দ্বিধা থেকে মুক্ত, দ্বিধা শূন্য। 4 নম্বর, তিনি নিষ্পাপ। এই 4টি হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেছেন। সেই ব্যক্তি হচ্ছে যোগ্য। কিসের জন্য? ভগবানকে দর্শন করার জন্য সে যোগ্য ব্যক্তি। এই যোগ্য ব্যক্তির তালিকা এখানে দেওয়া হয়েছে। তাহলে প্রথমটা কি? সংযত চিত্ত। দ্বিতীয়টা কি? মানুষের কল্যাণ করার জন্য, জীবের কল্যাণ করার জন্য তিনি আগ্রহী। 3 নম্বর, দ্বিধা থেকে মুক্ত, দ্বিধা শূন্য, তার মধ্যে আর দ্বিধা নেই, দ্বিধা শূন্য। আর 4 নম্বর হচ্ছে তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। এবং 26 নম্বর শ্লোকে বলছেন তিনি কাম ক্রোধ সবকিছুকে জয় করে ফেলেছেন। সংযত আত্মতত্ত্ব সন্ন্যাসী, কাম এবং ক্রোধকে তিনি জয় করে ফেলেছেন। তার আর কাম বাসনা তার হৃদয়ের মধ্যে প্রকট হয় না। এবং শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যেহেতু তিনি ভগবানের সেবায় যুক্ত, এজন্য কাম বাসনা তার হৃদয়কে প্রভাবিত করতে পারে না। প্রভুপাদ আরেকটি তাৎপর্য দেখুন, বলেছেন মাসেরা কেবল, একজন পড়ুন 26 নম্বর শ্লোকে তাৎপর্য। প্রণাম প্রভু, মাসেরা কেবল পড়ুন পড়ুন পড়ুন। পড়েন মাতাজি, আপনি পড়েন। আপনি পড়ুন, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, সময় নষ্ট করে লাভ নেই। মানুষেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কূর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ব্রহ্ম নির্বাণ। আচ্ছা, ব্রহ্ম নির্বাণ কথাগুলো এখানে ভগবান কেন বলেছেন? কারণ এই স্তরে না আসলে জীবের সাথে ভগবানের যে সম্পর্ক, সে সম্পর্কটা গাঢ় হবে না। সে জীব ভগবানকে উপলব্ধি করতে পারবে না, জীব ভগবানের দর্শনই পাবে না। তাহলে আমাকে আমার লক্ষ্যকে এই পর্যন্ত পৌঁছাতে হবে, আমাকে ব্রহ্ম নির্বাণ স্তর। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনার মধ্যে, কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবলমাত্র ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করা যায়, কৃষ্ণ ভাবনার অনুশীলন করার মাধ্যমে। তারপরে 27 এবং 28 নম্বর শ্লোকে এখানে অষ্টাঙ্গ যুগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অষ্টাঙ্গ যুগের প্রয়োজনীয় উপাদান, প্রথম কি 6টি বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রত্যাহার, ধারণা, ধ্যান, প্রাণায়াম, যম, নিয়ম এবং সমাধি, 6টি বিষয়। প্রত্যাহার কি? ইন্দ্রিয় প্রত্যাহার, ইন্দ্রিয়ের মধ্যে যে ভোগ বাসনা, ইন্দ্রিয় ভোগ বাসনা প্রত্যাহার।
প্রথম এটাই নিয়ম, প্রথম যে কর্তব্য ইন্দ্রিয়ের ভোগ বাসনা ত্যাগ করা, তারপরে অন্য কিছু শুরু হবে, নাহলে হবে অষ্টাঙ্গ যুগের যে বিধি অনুসারে প্রথমেই এই যে ভোগ বাসনার থেকে নিবৃত্ত করা নিজের, এটা হলো প্রত্যাহার, এটা দিয়ে শুরু। তারপর কি ধারণা, ধারণা কি মন স্থির স্থির করানো, মনকে স্থির করা। মন তারপরে স্থির হবে। এবার যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে কামনা বাসনা থাকবে মন ততক্ষণ স্থির হবে না, বুঝতে পেরেছেন? মন ততক্ষণ পর্যন্ত স্থির হবে না। তাহলে এজন্য আগে ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হওয়া, ইন্দ্রিয়ের ব্যাগ থেকে মুক্ত হওয়া, শারীরিক ব্যাগ থেকে মুক্ত হওয়া, তবেই তারপরে মন স্থির হবে। তারপরে 3 নম্বরটা কি ধ্যান। তখন কৃষ্ণ চেতনায় মনোযোগ আসবে, ধ্যান আসবে, ঈশ্বর চেতনায় কৃষ্ণ চেতনায় মনোযোগ তৈরি হবে, ধ্যান আসবে। 3 নম্বর পয়েন্ট। তারপরে প্রাণায়াম। প্রাণায়াম কি, তখন নিজের মধ্যে যে 5টি বায়ু আছে শরীরের ভিতরে, এই 5টি বায়ুকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। 28 নম্বর শ্লোকের অনুবাদে বলেছে 5টি বায়ুকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। হৃদয়ের ভিতরে, মনের ভিতরে বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবে, শ্বাস নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ যখন তপস্যা করতে যান তখন তিনি তার শ্বাসকে নিয়ন্ত্রণ করে ফেলেছিলেন পুরোপুরি ভাবে, কারণ অলরেডি 3টি ধাপ পার হয়েছেন, প্রত্যাহার, ধারণা, ধ্যান, তারপরে প্রাণায়াম। তারপর কি যম নিয়ম, কাম এবং ক্রোধকে জয় হবে। যম নিয়ম মানে কাম এবং ক্রোধকে জয়। তারপর হচ্ছে সমাধি। সমাধি কি, স্থির বুদ্ধি এবং এর মাধ্যমে মুক্তি লাভ। বুঝতে পেরেছেন? একটার পর একটা ধাপ যোগীর, কিভাবে একটা থেকে আরেকটা স্টেজে যাবে, এক স্টেজ থেকে আরেক স্টেজে। প্রত্যাহার, ধারণা, ধ্যান, প্রাণায়াম, যম নিয়ম, সমাধি। যখন স্থির বুদ্ধি প্রাপ্ত হবে, পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হবে, তার মানে তিনি আগের সমস্ত ধাপ থেকে মুক্ত হয়েছে। তাহলে প্রত্যাহার কি, ইন্দ্রিয়ের ভোগ বাসনা পরিত্যাগ করা, প্রথম নিয়ম। তারপরে স্টেজে চলে যাবে সেটা কি ধারণা। ধারণা কি, মনকে স্থির করা। তারপরে স্টেজে চলে যাবে তিনি, তারপরে কি ধ্যান। ধ্যান মানে কি, কৃষ্ণ চেতনায় মনোযোগ, ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় পুরোপুরি মনোযোগ তৈরি হবে। প্রত্যাহার, ধারণা, ধ্যান। তারপরে কি হবে, প্রাণায়াম। প্রাণায়াম মানে কি শ্বাস নিয়ন্ত্রণ, নিজের শ্বাসকে, আমি কতটা শ্বাস নিব, কতটা শ্বাস গ্রহণ করব। যেমন আগে দেখেন কোন মুনি ঋষি গিয়ে জলের নিচে তপস্যা করেছে। কে কি করেছে? সৌবরী ঋষি, গৌতম ঋষি জলের নিচে কি করে তপস্যা করে? জলের নিচে আমরা থাকতে পারবো? তারা কি করে থাকতে পারে? কারণ তারা এই দেখুন প্রত্যাহার, ধারণা, ধ্যান, এই 3টিকে অতিক্রম করে যখন প্রাণায়ামে আসে তখন সে তার শ্বাস নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে। তখন তারা শ্বাস নিঃশ্বাস গ্রহণ না করে থাকতে পারে, সে অবস্থায় নিয়ন্ত্রণে চলে আসে, তখন সে জলের নিচে গিয়ে থাকতে পারবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তখন সে জলের নিচে গিয়ে 100 বছর 200 বছর জলের নিচে তপস্যা করতে পারবে, তখন যখন এই প্রাণায়াম স্তর অতিক্রম করবে। তারপরে হচ্ছে যম নিয়ম, তখন তারপরে কাম এবং ক্রোধকে জয় করতে পারবে। তারপরে সমাধি, স্থির বুদ্ধি সম্পন্ন সমাধিস্থ লাভ হবে। তাহলে এই অবস্থায় কোন যোগী তিনি বা কোন ভক্ত তিনি মুক্ত, মুক্ত পুরুষ বলা হয়। সমাধি লাভ হয়েছে মানে মুক্ত পুরুষ, তিনি এই জগতে থাকলেও তিনি মুক্ত। কেন মুক্ত? তার ইন্দ্রিয়ের অস্থিরতা যে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মন আসক্তি থেকে মুক্ত হয়েছে, প্রাণ কাম উদ্দীপনা থেকে মুক্ত হয়েছে, কাম ক্রোধ থেকে তিনি জয় লাভ করেছে, বন্ধন থেকে মুক্ত, এবং তিনি আধ্যাত্মিক শান্তিতে যুক্ত আছে। মন আধ্যাত্মিকের মধ্যে যুক্ত আছে, তিনি ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেছেন, মন থেকে ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে ফেলেছেন, এই জন্য তিনি মুক্ত। 27 এবং 28 নম্বর শ্লোকে ভগবান এগুলো বর্ণনা করেছেন, মুক্ত পুরুষের স্টেজ গুলো, একটার পর একটা স্টেজ। তাহলে প্রশ্ন হতে পারে, আমরা কি স্টেজ গুলো অতিক্রম করেছি? হ্যাঁ, আমাদের কি কখনো স্টেজ গুলো অতিক্রম হয়েছে? আমাদের কোনটা স্টেজ? আমরা কি প্রথম স্টেজে আছি না দ্বিতীয় স্টেজে আছি? ইন্দ্রিয়, মন, প্রাণায়াম, কাম ক্রোধ এবং যোগাভ্যাস, মন স্থির। তাহলে কোনটাতে আছে আমি এই মুহূর্তে? এখানে প্রথমটা হচ্ছে প্রত্যাহার। আমরা প্রত্যাহারেই পড়ে আছি, এখনো ধারণাতে পৌঁছাতে পারিনি। তাহলে আমাদের পথ অনেক লম্বা। একজন জিজ্ঞাসা করেছেন মহাপ্রভুকে, মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। একজন জিজ্ঞাসা করেছেন, অকালে কেন সকাল, না সকালে কেন অকাল?
এই সকালবেলায় কেন অকাল, মানে কি এই অল্প বয়সে তুমি সন্ন্যাস নিয়ে নিলে, সকালে কেন অকাল? অকাল মানে কি মাথায় চুল টুল কেটে দিয়েছে, একদম শিকা টিকা রেখে দিয়েছে, সকালবেলায় অকাল হয়ে গেছে। মানুষের চুল কখন চলে যায়? বৃদ্ধ হলে। আর তুমি অল্প বয়সে নিজের ইচ্ছে চুল ফেলে দিয়েছো, সকালে কেন অকাল? তো মহাপ্রভু উত্তর দিয়েছেন, পথ বহুদূর, এজন্য সকালবেলায় শুরু করেছি যাত্রা, সকাল থেকে শুরু করেছি। ধরুন আপনাকে এখান থেকে দিল্লি যেতে হবে, আপনি কখন যাত্রা শুরু করবেন? রাত হলে? রাত হলে যাত্রা শুরু করে কি লাভ হবে? সকালবেলা যাত্রা শুরু করতে হবে, যদি যাত্রা অনেক লম্বা হয়। তো এখনো আমি প্রত্যাহারে আটকে আছি, ইন্দ্রিয়ের ভোগ বাসনা ত্যাগ করতে পারিনি। কবে ধারণা, তারপরে ধ্যান, তারপরে প্রাণায়াম, তারপরে যম নিয়ম, তারপরে সমাধি, বহু দূর। তাহলে এত লম্বা পথ কি করে প্রভু এক জন্মে সম্ভব? এই জন্মে কি হবে এই লম্বা পথ? এক জন্মে হবে? প্রভু বলছেন, যদি গুরুর তত্ত্বাবধানে কেউ জীবনযাপন করে অতি শীঘ্রই হবে, নিমিষেই হবে। গুরুর তত্ত্বাবধানে জীবনযাপন করার মাধ্যমে, গুরুর আদেশ পালন করার মাধ্যমে অতি তাড়াতাড়ি নিমিষেই হবে। আর যদি কেউ নিজের ইচ্ছে মতে জীবনযাপন করে তাহলে অনেক লম্বা পথ। এজন্য আমাদের ভক্তি জীবনের মূল চাবিকাঠি হচ্ছে গুরুর তত্ত্বাবধানে জীবনযাপন করা, কারো তত্ত্বাবধানে ভক্তিকে পালন করা, এটি হচ্ছে মূল বিষয়। সবার শেষে 29 নম্বর শ্লোকে ভগবান সমাধান দিয়েছেন যে আসলে এই কঠিন পথ কি করে হবে, কি করে পাড়ি দেওয়া সম্ভব। 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভুক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমিচ্ছতি। তিনটি বিষয় যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে সহজে সম্ভব। কোন তিনটি? কৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, 2 তিনি সর্বজগতের অধিপতি, আর 3 তিনি হচ্ছেন আমাদের সকলের সমস্ত জীবের সুহৃদ। এই 3 উপলব্ধি। প্রথম হচ্ছে সমস্ত কর্মের, সবকিছু এই জগতের সবকিছুর ভোক্তা হচ্ছে কৃষ্ণ, তিনি ভোগ করতে পারেন, আমরা ভোগ করতে পারি না। 2 নম্বর, কৃষ্ণ হচ্ছেন সকলের অধিপতি, অধিপতি মানে সবকিছুর আদি কারণ, তার থেকে সবকিছু তৈরি হয়েছে। 3 নম্বর, তিনি সকল জীবের সুরে, তিনি হচ্ছেন আমার সবচেয়ে আপন জন। এই 3টি উপলব্ধি হলে তাহলে সহজেই এই অষ্টাঙ্গ যোগকে উপলব্ধি করা যায়, ঊর্ধ্বে যাওয়া যায়। এখানে প্রথম বিষয়, কৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা, 1 নম্বর। তাহলে সমস্ত ধর্ম কর্ম বেদ পূজা পাঠ সংসার কার জন্য করবে? শ্রীকৃষ্ণের জন্য। বুঝতে পেরেছি? যেখানে হরিনাম হবে না সেখানে আপনি যতই ধর্ম করেন কোনো লাভ হবে না। ঈশ্বর ছাড়া অন্য কেউ ভোগ করতে পারে না, সবকিছু ঈশ্বরের জন্য। তার ফলে কি হবে? মানসিক শান্তি আসবে, আসক্তি চলে যাবে, মানসিক শান্তি হবে। 2 নম্বর হচ্ছে তিনি সমস্ত জগতের অধিপতি, সমস্ত সুপ্রিম প্রায়োরিটি, সবকিছুর মালিক। আমার মালিক কে? সমস্ত জগতের মালিক। আমার মালিক কে? এই জগতের মালিক কে? আমার সম্পত্তির মালিক কে? আমার সংসারের মালিক কে? মালিকানা কে? এটা হচ্ছে বিষয়। যখন আমি বুঝতে পারবো আমার সংসারের মালিক হচ্ছে ভগবান, আমার সন্তানের মালিকও ভগবান, তাহলে আমি কি করা উচিত? এই সংসারকে ভগবানের সেবায় লাগানো উচিত। সবকিছুর মালিক যদি ভগবান হয় তাহলে আমি অন্য কারোর সেবা করে কি হবে? ইন্দ্রিয়ের সেবা কেন করবো? আমার ভগবানের সেবায় যুক্ত করা উচিত সবকিছুকে। আমার অর্থের মালিক কে? ভগবান, তাহলে এটা কার সেবায় লাগাবো? ভগবানের সেবায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষ্ণ সমস্ত জীবের পরম সুহৃদ, তিনি হচ্ছে সবকিছুর সবার অত্যন্ত আপন। আপন কিনা? আমাদের যে পাপ পুণ্যের ভার কে গ্রহণ করেছেন? কৃষ্ণ। সর্বধর্মানাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো। তোমার যত পাপ আছে সবকিছুর দায়িত্ব কে নিচ্ছে? এই জগতে আর কেউ আছে যে সবকিছু দায়িত্ব নিবে? কেউ আছে? বলেন। যেমন রত্নাকর দস্যু, নারদমণি বলেছিল তোমার বাড়ি থেকে জিজ্ঞাসা করে তোমার পাপ তারা গ্রহণ করবে কিনা। কি গ্রহণ করেছে? করেনি, তাই না? কেউ গ্রহণ করে না কারো পাপ, একমাত্র ভগবানের দায়িত্ব গ্রহণ করেন। এজন্য তিনি হচ্ছেন সবার সুহৃদ, সকলের আপনজন। এত বড় দায়িত্ব কেউ গ্রহণ করবে?
এজন্য ভগবানের যিনি প্রতিনিধি আছেন, তিনিও ভক্তের দায়িত্ব গ্রহণ করেন। আমাদেরকে যখন আমরা দীক্ষা নিই তখন গুরুদেব আমাদের সমস্ত পাপ গ্রহণ করেন। তো ভগবান যেরকম ভক্তের পাপটা গ্রহণ করে নেয়, ভক্ত এরকম অন্যের পাপটা গ্রহণ করে নেয়। যেমন পিণ্ডদান, কারো শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, শ্রাদ্ধ অনুষ্ঠানে যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমরা সেই ব্যক্তির পাপটা গ্রহণ করি, সেই ব্যক্তি যেন পাপ থেকে মুক্ত হতে পারে। বুঝতে পেরেছি? তাহলে ভগবান এবং ভগবানের ভক্ত ছাড়া এই জগতে আমার সুরিদার কে আছে, আমার আপন আর কে আছে? তাই তো আমাদের জীবনের সবচেয়ে আপন। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কর্মক্ষেত্রে উদাহরণ, একজন কর্মচারী যদি মনে করে সব কাজে আমাকে নিজেই করতে হবে, সব দায়িত্ব আমার, তাহলে সে স্ট্রেসের মধ্যে পড়ে যাবে, সে মহা স্ট্রেসে পড়ে যাবে। কিন্তু কর্মচারী যদি মনে করে না আমার মালিক আছে, আমার মালিককে আমাকে সব হিসাব দিতে হবে, তাহলে তার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না। ঠিক তেমনই সে যদি মনে করে সবকিছু আমার, তাহলে তার জীবনে অনেক দুর্দশা আছে, তার জীবনে অনেক স্ট্রেস আসবে। যদি মনে করে সবকিছু ভগবানের, তাহলে তার কোনো স্ট্রেস আসবে না, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনের সবচেয়ে আপনজন কে, সবচেয়ে প্রিয় কে আমাদের? আমরা কখনো কখনো এটাকে উপলব্ধি করতে পারি না, যেহেতু ভ্রমণ স্তরে নেই। আমরা মনে করি কি আমার সবচেয়ে আপন কে আমার জীবনে, আমার পরিবার। কিন্তু না, কখনো কখনো পরিবারের জন্য আমরা ভগবানের সঙ্গে লড়াই করি। ভগবান এটা করে দিতেই হবে আমার পরিবারের জন্য, ঠিক কিনা? ভগবান যেটা প্ল্যান করে রেখেছেন এটাই হচ্ছে সব আমার জন্য সবচেয়ে মঙ্গল। এটাকে মেনে নেওয়া, ভগবানের প্ল্যানটাকে মেনে নেওয়া, ভগবানের ইচ্ছাকে মেনে নেওয়া। যেমন জয় বিজয়ের জন্য ভগবান প্ল্যান করে রেখেছেন, তোমাদের পৃথিবীতে যেতে হবে, তোমাদের সঙ্গে আমার যুদ্ধ হবে। এটাকে মেনে নিয়েছেন কিনা? এটাই ভগবানের ইচ্ছা ছিল, পৃথিবীতে যাব এবং অসুর হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করব, ভগবানকে আনন্দ, ভগবানের সেবা করব, ভগবানের সেবায় যুক্ত হয়েছে। মেনে নিতে হয়েছে কিনা? এটাই তাদের আনন্দ, এবং সমস্ত জগতে তারা বিখ্যাত হয়েছে। আবার অন্তিমে ভগবানের কাছে ফিরে গেছে, ঠিক কিনা? অন্তিমে ভগবানকে পেয়েছে। এজন্য ভগবান আমার জন্য যেটা প্ল্যান করে রেখেছে, নিজের প্ল্যান না করাই ভালো, ভগবানের প্ল্যানই ঠিক আছে, তাই না? সেজন্য আমাদের পরম সুহৃদ হচ্ছে ভগবান, সবচেয়ে আপন হচ্ছে ভগবান এবং তার ভক্ত, এর চেয়ে আপন আর কেউ নেই, তাই না?